এক সময়ের ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ যেন হয়ে উঠেছিলেন প্রশাসনের বাহিরে আরেকটি ছায়া শক্তি। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদে তিনি পুলিশের নিয়মতান্ত্রিক কাঠামোকে অগ্রাহ্য করে কাজ করতেন নিজের নিয়মে। অনেকের মতে তিনি নিজেই হয়ে উঠেছিলেন চেইন অব কমান্ড। দায়িত্ব পালনের চেয়ে বেশি আলোচিত ছিলেন তার দমন পীড়নের ভূমিকা নিয়ে। কাকে গ্রেপ্তার করতে হবে, কোথায় অভিযান চালাতে হবে, কিংবা কোন রাজনৈতিক সমাবেশ পণ্ড করতে হবে, এসব সিদ্ধান্ত নিতেন সরাসরি শেখ হাসিনার কাছ থেকে। কখনো ফোনে, কখনো সরাসরি গণভবনে গিয়ে নির্দেশনা নিতেন। এছাড়াও ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করলে পরিস্থিতি দ্রুত পরিবর্তনের আগেই হারুনুর রশিদ গা ঢাকা দেন। গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, 8 আগস্ট সন্ধ্যা পর্যন্ত তিনি সেনাবাহিনীর হেফাজতে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় ছিলেন। সেদিন রাতেই তিনি একটি প্রাইভেট কারে আখাউড়া সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে ত্রিপুরা হয়ে 16 আগস্ট নেপালে যান। এরপর পাড়ি জমান ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট লুসিয়ায়। অবশেষে পৌঁছান যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সূত্রের দাবি, বিপুল অঙ্কের অর্থ এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যান। এই রাজনৈতিক ছায়ার সুযোগ নিয়ে হারুনুর রশিদে পরিণত হন দণ্ডমুণ্ডের কর্তায়। পুলিশের অভ্যন্তরে, বিশেষ করে গোয়েন্দা শাখায় তার একক আধিপত্য প্রতিষ্ঠিত হয়। বাহিনীর ভেতর ও বাহিরে বিভিন্ন মহলে তিনি পরিচিত ছিলেন ডিবির হারুন নামে। কেউ কেউ তাকে ডাকত ভাতের হোটেলের হারুন কিংবা হাউন আঙ্কেল নামেও। হারুনের উত্থানের অন্যতম নজির ছিল 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে তৎকালীন চিফ হুইপ বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুককে প্রকাশ্যে মারধরের ঘটনায়, যা তার প্রতি শেখ হাসিনার বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। তারপরে 2 হাতে কামিয়ে অডেল অর্থবিত্তের মালিক বনে যান। হারুনুর রশিদের উত্থান ও পলায়নের কাহিনী শুধু একজন কর্মকর্তা নয়, বরং তা একটি সময়কালের রাজনৈতিক নির্ভরতা ও প্রশাসনিক এক নায়কত্বের নগ্ন প্রতিফলন। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।